নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী গণমিলনায়তন কেন্দ্র দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় রয়েছে, পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডাখানায়। ঝিমিয়ে পড়েছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। এর জন্য জনপ্রতিনিধিদের দায়ী করছেন স্থানীয়রা। তবে সংশ্লিষ্টরা বলছে, আগের ইজারাদারদের গাফিলতি ও লেনদেন নিয়ে আদালতে একটি মামলা চলায় মিলনায়তনটি খোলা হচ্ছে না। চেষ্টা চলছে সমাধানের। মিজানুর রহমানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। এটি নোয়াখালীর ঐতিহ্যবাহী চৌমুহনী গণমিলনায়তন, যেখানে ৭০ দশক থেকেই পরিচালিত হয়ে আসছে স্থানীয়দের সামাজিক সব ধরনের কার্যক্রম। এলাকাবাসী জানান, ২০০৭ সালে সংস্কারের মাধ্যমে এখানে বহুতল ভবন নির্মাণ করা হয়। স্বাভাবিকভাবেই চলে রাজনৈতিক সভা সমাবেশ, সাংস্কৃতিক সহ সামাজিক নানা কর্মকাণ্ড। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কিন্তু প্রশাসনের উদাসীনতায় ২০১৯ সালের পর থেকে এখানকার দরজা তালাবদ্ধ। সাংস্কৃতিক অঙ্গন বলেন, রাজনীতি অঙ্গন বলেন, মানুষের বিয়ে বা অন্যান্য প্রোগ্রাম এখানে হতো, কিন্তু কোনোটাই এখন আর হচ্ছে না। সংস্কৃতি হলো সমাজের প্রাণ, ওই প্রাণটি কিন্তু নিভে যাচ্ছে। বিল না দেয়া এরই মধ্যে বিচ্ছিন্ন করা হয়েছে বিদ্যুৎ সংযোগ। সন্ধ্যার পর বেড়েছে মাদক সেবীদের আনাগোনা। এটার বিদ্যুৎ বিল পরিশোধ করা হয় না, এটার সংস্কার করা হয় না। সে অবকাঠামো আমাদের আশীর্বাদ থেকে অভিশাপ হয়েছে আমরা মনে করি। আমরা নাগরিক হিসাবে এটি দ্রুত চালু করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানাচ্ছি। জনপ্রতিনিধিরা বলছেন, ইজারা নিয়ে জটিলতা থাকায় গণমিলনায়তনটির এই অবস্থা সৃষ্টি হয়েছে। আদালতে জেলা প্রশাসনের করা একটি মামলা নিষ্পত্তি হলে মিলবে সমাধান। আগের মতো যেন নাটক ধরেন আপনার ওই যে মিটিং বা সেমিনার এগুলো হতে পারে, আমি এটাই চাই। আর জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, তারা নতুন করে গণমিলনায়তনটি চালু করতে পত্রিকায় টেন্ডার আহ্বান করে বিজ্ঞপ্তি দিয়েছেন। দ্রুতই আবার চালু হবে মিলনায়তনটি। আবার নতুন করে টেন্ডার দেওয়ার জন্য আমরা একটা বিজ্ঞপ্তিও দিয়েছি। এই অবস্থা এখন আসছে। তো আমি চাই এটা ১০০ বছরের পুরানো একটা উপজেলা, সে উপজেলায় শিল্প, সংস্কৃতি, রাজনৈতিক সভা সমাবেশ সব মিলায় সবকিছু এখানে হয়ে যাচ্ছে। আমরা চাই এটা দ্রুত সময়ের মধ্যে আমরা এটা ডিসপোজাল করে আমরা ইনশাল্লাহ এটা আগের পর্যায়ে ফিরে আনবো। পুরো জেলার মধ্যে এটি একমাত্র গণমিলনায়তন। তৃণমূল পর্যায়ের সাধারণ মানুষের জন্য এটি দ্রুত খুলে দেওয়ার দাবি সাংস্কৃতিক কর্মীদের। আব্দুল আল মামুন, ৭১।